गुड मर्निंग सबाइके शुभ सकाल। आमार नाम स्निग्धा और आज के आमी करछि सानडे रिस्टक। आज के सकाल सकाल आमी और आमार हाजबैंड चले गिয়েছিলাম बाजारे और सब रकम ग्रसारि जा जा चाल डाल तेल मशला जा जा लागबे सब शेष हो गिয়েছিল। सब निये एसलाम, निये एसे एबार सब गुछिए गुछिए ठीक करे राखছিলাম। कि बोलो तो साराटा सप्ताह एकटुओ टाइम है ना जे एसब केना। सारा दिन सकाले अफिस राते एसे रान्ना करे खाओ दाओ शुए पड़ो आबार सकाल सकाल उठे पालाओ এই করে আর একটু টাইম হয় না। আর তারপরে প্রবলেমটা কি বলো তো, আমি একটুও বুঝতে পারি না যে কতটা জিনিস আনলে কতটা দিন যাবে। আমি জাস্ট যেটা মনে হয় কিনে নিয়ে চলে আসি। এবার কোনোটা 15 দিনে শেষ হয়ে যায়, কোনোটা 1 মাস থাকে, মানে এরকম। আর কোনো কোনো জিনিসটা রয়ে গেছে কিন্তু আমি ভুলে গেছি। তাই আমি এবারে হাজব্যান্ডকে বলছিলাম যে একটা লিস্ট করতে হবে, ফ্রিজের ওখানে একটা ম্যাগনেট দিয়ে আটকে দেবো যাতে কি আমি বুঝতে পারবো কোন কোন জিনিসটা রয়েছে আর কোন জিনিসটা শেষ হতে চলেছে। তাহলে সেভাবে নিয়ে আসবো, তাহলে এভাবে ওয়েট করতে হবে না যে একদিন গিয়ে এতগুলো জিনিস ধরে উঠিয়ে নিয়ে আসবো। এখানে আমি চাল ঢালছিলাম, আসলে আমার শাশুড়ি আসছে এই মাসে আর উনি খান একটু অন্য রকমের চাল, সেইটাকে মানে একটু সেদ্ধ চাল বলতে গেলে মনে হয়, আমি ঠিক বুঝতে পারি না। তো ওনার জন্য একটা অন্য চাল আর আমরা এই চালটা খাই, তো দুজনের মনের মতনই চাল নিয়ে আসি যাতে কারোরই কোনো অসন্তুষ্টও না হোক, সবাই নিজের ইচ্ছা মতন যে এরকম যেটা ইচ্ছা সেটা খাবে। আর এভাবেই চাল ডাল তেল সব গোছাচ্ছিলাম। মানে আমি এইসব গোছানো টোছানো জিনিসগুলো শিখেছি আমার মায়ের দিয়ে। আমার মা এত বেশি পরিষ্কার যে কি বলবো, মানে কোনো জিনিস অগোছালো পছন্দ না। তো আমি এভাবে এখানে দেখতে পাচ্ছি টেবিলে এত নোংরা জঞ্জাল হয়ে গেছে, কারণ সবে মাত্র কিনে নিয়ে এসে সব টেবিলে রাখলাম, রেখে তারপরে গোছানো স্টার্ট করলাম। সব করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে বসে নয় ভালো করে টেবিলগুলো পরিষ্কার করলাম। আমার এভাবেই সানডেটা পুরো দিনটাই গেল এভাবে, মানে 1-2 ঘন্টা লেগে গেল শুধুমাত্র আমার সব জিনিসপত্রগুলো খালি করে আবার নিজের নিজের জায়গায় জায়গায় ভরে দিয়ে রাখতে এতটা টাইম লেগে গেল। তারপর আর একটুও টাইম হলো না যে একটু যে রেস্ট করব। বহুদিন ধরে ভাবছি একটা ভিডিও করব কিন্তু আর টাইম হয়ে ওঠে না। কেন বলো তো, সেই সকালবেলায় 9টায় অফিস, 6টায় আমি আসি, হাজব্যান্ড যায়ও 10টার দিকে অফিস, ও আস্তে আস্তে 8টা 8:30 এরকম বেজে যায়। তারপর আর এসে আর একটু ইচ্ছে করে না যে একটু ফোনটা নিয়ে বসে এডিট করব বা কোনো একটু ভিডিও করব। খুব ইচ্ছা করে এই বেঙ্গলি ভার্সেস ওড়িয়া ভিডিওটা সবাই খুব পছন্দ করে, সবাই আমাকে মেসেজ করে দিদি তোমার ভিডিও আসছে না কেন, ভিডিও আসছে না কেন। কি বলবো, আর একটুও টাইম হয় না। তাই এবারে সানডে ভাবলাম যাই হোক আমি একটা ভিডিও তো করবই। তো এটাই খালি করছিলাম, তখন সাইডে একটু ফোনটা স্ট্যান্ডে রেখে দিলাম, কারণ হাজব্যান্ডও খুব ব্যস্ত ছিল, সব গোছাগুছি করছিল, ছাদ ধোয়া, একটা দিনই টাইম পায় সব গোছানোর, ধোয়া পরিষ্কার করা ডাস্টিং করা এসব করছিলাম। তো করতে করতে এইসব খালি হলো। এই চিড়ে ঢালছিলাম। এবারে চিড়েটা জানো তো একদম ভালো না, মানে খুবই বেশি একটু ফ্লেকি টাইপের, মানে যে একটু চিড়েটা সেদ্ধ করে খাবো সেরম টাইপের হবে না, মানে একটু জলে দিলেই মনে হচ্ছে মাখা মাখা হয়ে যাবে। কী করবো তখন বুঝতে পারিনি, তাড়াহুড়োতে মানে বললাম একটা চিড়ের প্যাকেট নিতে হবে, তো উনি এটা তুলে নিলেন। পরে ঘরে এসে দেখি মা এটা কি এরম টাইপের একটা চিড়ে যেন। যাই হোক, যদি ভালো না লাগে তাহলে আমি এটা একটু ভাজা করে রেখে দেবো, ভাজা করেই খাবো যদি সেদ্ধ না করতে পারি। এটা গরম মশলা ঢালছিলাম আমি, সেই জানো না এভারেস্টে গরম মশলা খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার হাজব্যান্ড বলছে গরম মশলা তো হলেই হলো, আবার এভারেস্ট কি? আমি না, এভারেস্টে গরম মশলার টেস্টটাই আলাদা, ওর ফ্রেগনেন্সটাই আরেকটু আলাদা হয়। তোমাদের মত কীরকম, তোমরা কি বলো? সব রকম ভালো নাকি এভারেস্টটা একটু ভালো মনে হয়? তারপরে এই চা পাতা ঢালছিলাম। আমি জানো তো একটুও চা খাই না, শুধুমাত্র চাটা আনা হচ্ছে, আমার হাজব্যান্ড খান, আমার শ্বশুর শাশুড়ি আসছে ওনারা খাবেন। ওনারা চা একটু পছন্দ করে, বয়স্ক তো ওরা একটু চা পছন্দ করে, তো ওনাদের জন্য চা পাতা আনা হলো। আর সবথেকে বাজে জিনিসটা যে কেনা হয়েছে সেটা হচ্ছে একটা থামস আপ, একটা বড় প্যাকেট কেনা হয়েছে। মানে আমার শাশুড়ির খুব পছন্দ, কিন্তু সুগার দিতে পারবো না, কিন্তু তাও নিয়ে এসে রাখলাম যদি মাঝে মাঝে একটু দেবো, আর বাইরে থেকে এলে একটু ইচ্ছে করে কিছু একটা খাবো বলে। তো এই ডিম নিয়ে এসেছি, আজকে সাদা ডিমটা খুঁজেই পাচ্ছি না, একটা ব্রাউন এগ। আমি তো বুঝি না সাদা আর ব্রাউনের মধ্যে তফাৎ কি, ডিম হয়, সাদা আর কি মুরগি কি আলাদা করে আবার ব্রাউন ডিম দেয়? এরকম তো হয় না। তো সব রকম হাইব্রিড আজকাল। যাই হোক, খুঁজে খুঁজে তো হোয়াইট পেলাম না, তো এটাই নিয়ে এলাম। আর জানো তো পুরো ফ্রিজটা বসে বসে পরিষ্কার করতে করতে আমার 1 ঘন্টা লাগলো,
কারণ এই যে পরিষ্কারটা দেখছো এরকম ছিল না, প্রচণ্ড নোংরা ছিল। সব গোছালাম। তারপরে যেগুলো যেগুলো জিনিস বেঁচে গিয়েছিলো, মানে আমার ম্যাগি ফ্যাগি এগুলো রয়েছে সেগুলো ঢালিনি। আর কিছু কিছু এক্সট্রা পাউডার, চিলি পাউডার যেগুলো আমি কিনে এনেছি, কিন্তু জানতাম না যে সেগুলো আর অলরেডি রয়েছে এই বাক্সটার মধ্যে। সেই জন্যই বলছিলাম যে এত বড় একটা, এই হাজব্যান্ডকে বলছিলাম যে একটা বড় একটা লিস্ট নিয়ে আসবো ম্যাগনেট টাইপের, যেটা ফ্রিজের মধ্যে চিপকে রেখে দেবো, যে বুঝতে পারবো কী কী জিনিস রয়েছে, কোনটা কোনটা এখনও শেষ হচ্ছে সেগুলো কিনতে হবে। তো এইটা নিয়ে এসে এর মধ্যে করে ভরে রাখলে কি বলো তো, কোনো পোকামাকড়, আরশোলা বা টিকটিক কিছু ঢুকবে না। নাহলে যতবারই রাখি এই আরশোলা টিকটিক এগুলো সব ঢুকে যায়, তারপরে জিনিসপত্রগুলো সব খারাপ হয়ে যায়। তো এইভাবেই সব গোছালাম, গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। মানে এবার আর একটা কী বলো তো, আর একটা ছোট্ট একটা বাক্স কিনতে হবে, যার মধ্যে সব রকমের একটা নিরামিষ মশলা রাখতে হবে। কারণ মাও আসছে, মা না একদম ছোঁয়াছুঁই পছন্দ করে না। আমরা তো সেটা অতটা মানি না। যাই হোক, এত তাড়াহুড়োর মধ্যে আবার দুটো আলাদা করে বাক্স এরম হয় না, আমরা তো একসাথেই রাখি, সব করে দিই একসাথে। সোমবারে মঙ্গলবারে তো নিরামিষ খাই, তাও আমরা একসাথে, মানে মশলার ডিব্বাটা আলাদা থাকে না। কিন্তু এবারে মনে হচ্ছে করতে হবে, কারণ মা, শাশুড়ি এনারা একদম ছোঁয়াছুঁই পছন্দ করে না। নিরামিষ মানে নিরামিষ, আমিষ মানে আমিষ। তো ওটাই বলছিলাম হাজব্যান্ডকে যে একটা কিনতে হবে, একটা কিনে নিই, তাহলে বুঝতে পারবো। এটা বলছিলাম, এই হাজব্যান্ডটা ফোন এদিক ওদিক করে ফেলে দিচ্ছিল, তাই বললাম ওকে একটুখানি ফোনটা ঠিক করে রাখো সাইজ করে, তুমি কি করছো। এই হলো। তারপর আস্তে আস্তে সব গোছালাম, পরিষ্কার করলাম। বিকালে আবার আমার কাকি শাশুড়ি এরা সব আসবে বললো, তো ওদের জন্য সব জিনিসপত্রগুলো সব রেডি করতে হবে, ওই সবই করছিলাম। এখানে হ্যান্ড ওয়াশের কৌটোটা পুরো ভর্তি করে নিলাম, একদম শেষ হয়ে গিয়েছিল। এদিকে গোছানো গোছানি কমপ্লিট। এবার হচ্ছে সবজির পালা। আসলে কি জানো তো, আমার বাড়ির পাশেই, মানে আমি যেখানে থাকি ব্যাঙ্গালোরের খেয়ারপুরা, সে পাশেই না অনেক সবজি পাওয়া যায়, মানে অনেক সস্তায় পাওয়া যায়। মানে এখানে হাট টাইপের রয়েছে জানো তো। কিন্তু বললাম ওখান থেকে নিয়ে আসো, খুব কমে পাবে, কিন্তু উনি বললো না না, অত দূরে এখন রোদে যেতে পারছি না। আসলে সব গোছাতে গোছাতে খুব টাইম হয়ে গেছিলো, 1টা বেজে গিয়েছিলো। তো পাশ থেকে যেটুকু পাবো সেটুকু নিয়ে আসছি, পরে নয় আবার কোনোদিনও সন্ধেবেলার দিকে গিয়ে সব নিয়ে আসবো। আর এখানে তো ওকে বললাম, তারপরে একটু গাজর, একটু বিনস, একটু করলা, এই সজনে ডাঁটা নিয়ে এসছে। এখানে জানো তো একটা সজনে ডাঁটা স্টিক 10 টাকা করে নেয়। আর এগুলো আবার মোটা মোটা বুড়ো বুড়ো থাকে, সেই কচি কচি পাতলা সুন্দর ওইগুলো পাওয়া যায় না। তো যেটুকু থাকে ওইটা কী করি বলো তো, আমরা কেটে কেটে আমি রেখে দিই, কারণ এত গোটা রাখলে সেই শুকিয়ে যায়। এদিকে আমি লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এইটা না আমার হোস্টেলে থাকাকালীন আমি আমার মানে মেসের কিচেনে গিয়ে দেখলাম যে এরকম করে তারা লঙ্কা রাখতো ফ্রিজে স্টোর করে। একবার প্রিন্সিপাল নাকি ওদেরকে শিখিয়ে দিয়েছিল যেভাবে লঙ্কার পেছন দিকটা বোটাটা ছাড়িয়ে টিস্যু দিয়ে বাক্সর মধ্যে করে রাখলে বহুদিন থাকে আর শুকায়ও না। আপনারাও একবার ট্রাই করতে পারেন। এরম করে রাখলে বহুদিন স্টোর করে রাখতে, অন্তত 2-3 সপ্তাহ তো আরামসে স্টোর করতে পারবে, তারও বেশি, মানে খারাপ হবে না। আর এই যে সব সবজিগুলো এক একটা করে পাট পাট করে প্লাস্টিকের মধ্যে করে ভরে ভরে বেঁধে বেঁধে রেখে দিই। আমি সেটা আমার মায়ের দিয়ে শিখেছি, মাও এরম করে রাখতো। তখন মাকে বলতাম, মা এইসব কেন করো, এত কাজ করার কী রয়েছে, এমনি রেখে দাও না। তো এখন বুঝি না, আলাদা থাকলে একটু সুবিধা হয়, বের করে যখন যেটা চাইবে সেই প্যাকেটটা বের করো আর রান্না করো, নাহলে সেই হাতরে হাতরে খুঁজতে হয় কোনটা চাই কোনটা চাই না। এইভাবে সব সবজিগুলো ভাজ করে নিচ্ছিলাম, কোনটা কোনটা কিসে কিসে রাখতে হবে। এই করতে করতে আমার হাজব্যান্ড বলছিল যে আজ বিকালে কাকি শাশুড়ি আসবে, ওদের জন্য মাটন করতে হবে, চিংড়ি মাছ করতে হবে। এত বেলা হয়ে গেছিলো এইসব গোছাতে গোছাতে। তারপরে সেই এইগুলো গুছিয়ে ঘর গুছিয়ে তারপরে আবার সেই মাংস নিয়ে এসে ওটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জানছি সন্ধেবেলা একটু তো অন্তত ঘুমাবো, কেন সারাটা সপ্তাহে একটু রেস্ট করার টাইম থাকে না আমার। সেই সোম থেকে শনিবার পর্যন্ত অফিস, এই রোববার একটা টাইম পাই যে টাইমটা একটু কম্প্রোমাইজ করতে ইচ্ছে করে না, ইচ্ছে করে খালি শুবো আর একটুখানি জাস্ট ছোটো মোটো কাজ থাকলে সেটুকু করবো, ব্যাস। তো এভাবে করে করে সব সবজিগুলো আমি এভাবে গুছিয়ে নিলাম। আমি এই সজনে ডাঁটার টুকুটাও কেটে কেটে রেখে দিই, যে মানে এরকম ছাড়িয়ে একটু একটু করে করে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে শুকাবে না, ঠিক থাকবে। আর যখন ধরো রান্না করবো সেই সময় ডাইরেক্টলি বের করলাম, ধুলাম আর করে নিলাম, রান্না করে নিলাম। এটা ধনে পাতাটা এভাবে রাখছি, আপনারাও এভাবে রাখতে পারবেন। সেই নিচের দিকে বোটাটা ছাড়িয়ে আর ভালো করে এটা পরিষ্কার করে আর একটা টিস্যু পেপার দিয়ে বাক্স করে রেখে দিই। এখানে দেখতে পারবে সজনে ডাঁটাটা কীভাবে ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে ভাজ করে করে রেখে দিই, যেটা থাকলে মানে নষ্টও হবে না
খাওয়াও যাবে, আর যখন রান্না তাড়াহুড়ো থাকবে তখন হট করে বের করো করে দাও। তো এটাই করে রাখছিলাম, রাখতে রাখতে গল্প করছিলাম আমার হাজব্যান্ডের সাথে যে অনেক বহুদিন হয়েছে, অনেক দিন কোথাও যাওয়া হচ্ছে না, তো কোথাও একটা গেলে খুব ভালো হয়, সেটাই গল্প করছিলাম। কিন্তু কি বলো তো, আবার আমার শাশুড়িরও আসছে, তার পরের মাসে আবার মা বাবা আসবে, তো আর যাওয়ার দরকার পড়বে না, ঘরে এনাদের সাথে টাইম কাটিয়েই হয়ে যাবে। আর দুজনে একা একা থেকে থেকে না এখন ইচ্ছে করছে যে কেউ এলে ঘরে খুব ভালো লাগে, গল্প করতে পারি সেই আগেকার কথা। আর এই তো জাস্ট বিয়ে হলো কিছুদিন আগে, সংসার জীবন শুরু করেছি, তো একটু আগেকার কথাগুলো খুব মনে পড়ে, বাড়িতে যেভাবে থাকতাম এই সেই। তো এভাবে সব সবজিগুলো গুছিয়ে ফেলছি, আর ভাবলাম এরপর আর রান্নাবান্না আর কিছু করব না, যেটুকু আছে সেগুলো খাবো, আর ডাইরেক্ট সন্ধ্যেবেলা রান্না চাপাবো। রাতের বেলা আসবে কাকি শাশুড়ি, ননদ, নন্দাই, এনাদের জন্য মাংস টাংস রান্না করতে হবে, তখনই ডাইরেক্ট করব। আর টাইম হচ্ছে না আমার যে রান্না করো আবার রাতেও রান্না করো। এভাবে আমি সব শসা গাজর একসাথে করে রেখেছি, কেন কোনোদিন আমি কেটে কেটে এগুলো অফিসে নিয়ে যাই, তো ইজি হবে। যদি ধরো আমি গাজর আর শসা নিয়ে গেলাম, একটা প্যাকেট বের করলাম, কেটে বাক্স করে নিয়ে চলে গেলাম, এভাবে সব গুছিয়ে নিলাম। তো আদা, এক গাদা আদা নিয়ে এসেছিলো, কারণ আর আদা রসুন বাটা তো করা হয় না, কারণ সেই পেস্টটাই নিয়ে আসি, কারণ এতগুলো বেটে রান্না করা সকলের টাইম হয় না। কিন্তু কি বলো তো, উনি চাটা খুব পছন্দ করে, ওই জন্য বেশি করে আদা নিয়ে এসছে যে চা খাবে বলে। আর এই আমগুলো নিয়ে এসেছিলাম এই স্টার বাজার থেকে, অ্যালফানজো ম্যাঙ্গো না কিছু একটা নাম ছিল, বিশাল মিষ্টি, খুব টেস্টি, খুব ভালো ছিল আমটা, মানে সব শেষ করে দিয়েছিলাম আমার, মানে দুপুরে রাতে আগের বার এটা এনেছিলাম, মানে দুদিনে সব শেষ করে দিয়েছিলাম, মানে এবারেও নিয়ে আসি। এদিকে সব আলু পেঁয়াজগুলো আমি ভাগ করে নিচ্ছি, সব ঠিকঠাক রেখে দিচ্ছি। হাজব্যান্ডকে বলছি যেভাবে গুছিয়ে গুছিয়ে আমি রাখছি সেবারে তুমি শিখে নাও, যখন আমি কোথাও যাব তখন তুমি এভাবেই এসে করবে, তখন বলবে না যে বউ নেই তাই সব ঘর অগোছালো, সবজি নেই, এরম বললে হবে না, সব শিখে নাও। যখন তুমি কোথাও যাবে তখন আমি যাতে সামলাতে পারি নিজেকে, আর যখন আমি কোথাও যাব তখন তুমি যাতে নিজেকে সামলাতে পারো, এভাবেই তো ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়। তো এভাবে সব গুছিয়ে রেখে দিলাম। আসলে কি বলতো, সব কিছু করে দেয় আমার, কিন্তু এই রান্নাটুকু, এই আনাজ গোছানো, এইসব এগুলো আর বলি না, মানে ইচ্ছেও করে না বলতে, থাকে এটুকু তো আমি করতেই পারবো, বাকি সব কিছু হেল্প করেই দেয়, ধরো ঘর মোছা, বাসন মাজা, এগুলো সব কিছুই করে দেয় আমার সাথে সাথে। লাস্টে একদিন এসে আমাকে বলছে এটা অনেক দিন হয়ে গেল, একটা কাজের লোক রেখে দিই, কারণ আমি না আর পারছি না, মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে রোজ রোজ অফিস থেকে এসে বাসন মেজে মেজে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজের লোক রাখাই যাক, কোনো ব্যাপার নেই, তাতে কোনো প্রবলেম নেই যদি তোমার অসুবিধা হচ্ছে, কারণ আমি আর সকালবেলা তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু করার পরে আর হয়ে ওঠে না আমার। তো এই ফ্রিজটা পরিষ্কার করছিলাম। তো আজকে এইটুকু, আবার দেখা হবে, টাটা।